নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 9 জুলাই 2024 সাল। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আজকেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে, তবে আবার বৃষ্টি ফিরতে চলেছে। 11 তারিখ 12 তারিখে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে, তবে কেমন বৃষ্টি হতে পারে, নতুন নিম্নচাপের কি খবর পাওয়া যাচ্ছে, উত্তরবঙ্গে নতুন করে আবার লাল সতর্কবার্তা জারি রয়েছে, ভারতবর্ষের আবহাওয়ার পরিস্থিতি, এছাড়া বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি, সমস্ত কিছু খুব সংক্ষিপ্ত আকারে যতটা সম্ভব হয় বা করা যায় আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবুও বজ্রগর্ভ মেঘ তৈরি হলে প্রত্যেকটা জেলা অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলির দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ কোনো জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে এটাও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন দু এক জায়গায় দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টির চান্সও থাকছে। তবে মূলত বৃষ্টির সম্ভাবনা খুবই কম হতে পারে এই পর্যন্ত পূর্বাভাস। আজকে 9 তারিখ 10 তারিখের দিকে বলা হয়েছে বৃষ্টি আবার কিছুটা ফিরতে পারে উপকূলীয় জেলাগুলো যেমন চব্বিশ পরগনা, মেদিনীপুরের দিকে। হালকা থেকে হালকা মাঝারি কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। দীঘা, মন্দারমণি, সুন্দরবন, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় সম্ভাবনা বেশি। অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান সহ বীরভূম, মুর্শিদাবাদ এখানে কোনো জায়গায় হালকা দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে 10 তারিখের দিকে। 11 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলায়। বিশেষ করে এটা জানা যাচ্ছে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, পশ্চিম বর্ধমান জেলা, নদিয়া জেলা এই সমস্ত জেলাগুলোর দিকে 11 এবং 12 তারিখে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোনো এলাকায় বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। অন্যদিকে উপকূলীয় জেলাগুলো যেমন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা এদিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি এদিকে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এই পর্যন্তই এখনও আপডেট রয়েছে, তাই 11 এবং 12 তারিখে বৃষ্টি ফিরবে মানে এই নয় যে প্রচণ্ড বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে কবে ভারী বৃষ্টি হবে, কবে অতি ভারী বৃষ্টি হবে তার কোনো রকম পূর্বাভাস এখনো পর্যন্ত দেননি আবহাওয়া দপ্তর। এবং সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি আপাতত সেরকম কোনো রকম সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোনো জেলার দিকেই নেই। তবে বীরভূম, মুর্শিদাবাদ অর্থাৎ উত্তরবঙ্গ সংলগ্ন জেলাগুলোর দিকে 11 এবং 12 তারিখে কিছুটা মাঝারি থেকে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এই পর্যন্ত আপনাদের জানালাম। আজকে সারা দক্ষিণবঙ্গে তাপমাত্রা থাকার কথা রয়েছে 32 থেকে 33 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। তাই দক্ষিণবঙ্গে ব্যাপকভাবে বর্ষার মতন বৃষ্টি কবে আসবে সেটা যখনই আপডেট পাওয়া যাবে নতুনভাবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা বা জানিয়ে দেওয়ার চেষ্টা আমরা করব। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে আজকে বলা হয়েছে বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। তাপমাত্রা যেমন রয়েছে তেমনটাই থাকার কথা রয়েছে। উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে হালকা মাঝারি কোনো এলাকায় বৃষ্টি হতে পারে বা কিছু জায়গাতে। আগামীকালের যা পূর্বাভাস রয়েছে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3টে দিন বড় ভাইটাল রয়েছে উত্তরবঙ্গের জন্য। কারণ 10 তারিখে আলিপুরদুয়ারে অতি প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। কুচবিহারেও প্রচণ্ড বৃষ্টি হতে পারে, জলপাইগুড়িতেও প্রচণ্ড বৃষ্টি হতে পারে। এর সঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এবং নিচের দিকের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি, দক্ষিণ দিনাজপুর, মালদহর অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে। 11 এবং 12 তারিখের যা পূর্বাভাস রয়েছে বৃষ্টি কিন্তু প্রচণ্ডভাবে বেড়ে যাবে 11 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার রেড অ্যালার্ট বা লাল সতর্কবার্তার মতন পরিস্থিতি থাকছে। অতি প্রবল বৃষ্টি হবে, বিশেষ করে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে যেমন রয়েছে দার্জিলিং এছাড়া আলিপুরদুয়ার, কুচবিহার। এখানে লাল সতর্কবার্তা ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জারি করেছেন। নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। তাই উত্তরবঙ্গের জন্য এই পূর্বাভাস রয়েছে 10 তারিখ রাত, 11 তারিখ, 12 তারিখ আবারও অতি প্রবল বৃষ্টি কিন্তু ফিরে আসছে নতুন করে। তবে কবে উত্তরবঙ্গে একেবারে বৃষ্টি কমবে তার কোনো আপডেট এখনো পর্যন্ত নেই। দুটো আপডেট এখনো পাওয়া যাচ্ছে না, কোনো হিসাবও পাওয়া যাচ্ছে না। যেমন উত্তরবঙ্গে কবে ভারী বৃষ্টি কমবে, দক্ষিণবঙ্গে কবে ভারী বৃষ্টি আসবে। সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে আজকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা পূর্বাভাস রয়েছে। যেমন রয়েছে গোয়া, কঙ্কন এছাড়া উপকূলীয় কর্ণাটক, পূর্ব মধ্যপ্রদেশে আগামীকাল থেকে ভারী বৃষ্টি হতে পারে এমনটা তথ্য পাওয়া যাচ্ছে।
এছাড়া অন্যান্য জায়গায় যেমন উত্তরপ্রদেশ এবং বিহারে আগামীকাল আবার ভারী বা প্রচণ্ড ভারী দু এক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনা কমছে। মধ্য মহারাষ্ট্র, বিদর্ভ এই সমস্ত জায়গাগুলোতে আগামী 24 থেকে 48 ঘন্টা পর আবার বৃষ্টি ফিরে আসছে। নতুন করে একটি সিস্টেম তৈরির কথা বলছেন আবহাওয়া দপ্তর, যেটা তাঁরা জানাচ্ছেন যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তা থেকে কিন্তু বড় কিছু লাভ হচ্ছে না দক্ষিণবঙ্গের জন্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তবে 15 তারিখে একটি নিম্নচাপ আবার দানা বাঁধতে পারে, সেই নিম্নচাপের জন্য প্রচণ্ড বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গ সেই বৃষ্টি পাবে বলে মনে হচ্ছে না। সেই বৃষ্টি পেতে পারে অন্ধ্রপ্রদেশ, সঙ্গে রয়েছে ছত্তিশগড়, এছাড়া তেলেঙ্গানা, বিদর্ভ এই সমস্ত রাজ্যগুলোর দিকে সেই নিম্নচাপের বৃষ্টিটা সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে আজকে একটু কিছুটা বৃষ্টি কম হলেও মাঝারি থেকে একটু ভারী। আগামীকাল আবারও প্রচণ্ড বৃষ্টি হতে পারে। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ উত্তর পশ্চিম আসামে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। 12 তারিখের পর আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টি কিছুটা কমতে পারে। তবে আজকে অরুণাচল প্রদেশে অতি প্রবল বৃষ্টি হতে পারে, লাল সতর্কবার্তা জারি রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে অনেক জায়গায় বৃষ্টি হবে, কিন্তু সেই বৃষ্টিটা হালকা থেকে মাঝারি ধরনের হবে। আগামী 4-5 দিন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ভারী অতি ভারী বৃষ্টির কোনো খবর নেই। বাংলাদেশের জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা এখনো পর্যন্ত জানাচ্ছেন, আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন রংপুর, রাজশাহী এই সমস্ত জায়গাগুলোর মধ্যে রাজশাহী দু এক জায়গায় বৃষ্টি হবে, রংপুরের অনেক জায়গায় বৃষ্টি হবে, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রামের অনেক জায়গায় বৃষ্টির খবর রয়েছে। এর মধ্যে বিশেষ করে যে আপডেট পাওয়া যাচ্ছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রামের কোনো জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশালের দু এক জায়গায় আজকে বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। আগামীকালে যা তথ্য রয়েছে, যেমন রংপুর, ময়মনসিংহ, সিলেট এছাড়া চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, অর্থাৎ আগামীকাল বৃষ্টি বাড়বে। এছাড়া রাজশাহী রয়েছে, ঢাকা রয়েছে, খুলনা, বরিশাল এই বিভাগগুলোর জেলা উপজেলাতে আগামীকালের আপডেট রয়েছে 10 তারিখে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে মৌসুমি বায়ু অতি সক্রিয় নেই, তবে উত্তরাঞ্চলের দিকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে এমনটা জানাচ্ছেন অধিদপ্তর। তারা বলছেন আগামী 5 দিনের ক্ষেত্রে আবহাওয়ার যা পূর্বাভাস রয়েছে তাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের ক্ষেত্রে আরও বাড়তে পারে। ঠিক তেমনটাই আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে 11 তারিখ, 12 তারিখ এই দুটো দিন সারা বাংলাদেশ জুড়ে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আবার নতুন করে তৈরি হবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে। এছাড়া ভারী বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগের দিকে, বরিশাল, খুলনা, ঢাকা এছাড়া রাজশাহীতে অনেক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা নতুন করে পাওয়া যাচ্ছে। আপডেটটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।